আসসালামু আলাইকুম, ভালো আছেন? ইব্রাহিম চৌধুরী খুকন। এই যুদ্ধ রোজা সপ্তাহের মাঝে আজকে এই মার্চ মাসের পয়লা সপ্তাহ মনে হলাম আপনার লাগে আলাপ করি। এই সময়ে সারা পৃথিবী দিয়ে যে একটা আলোচনার এটা হইলো মানে ইরাকের উপরে হামলা। এখন রোজার মাস, সামনে ঈদ, আমরা প্রবাসী হল খালি যে এই আমেরিকার মধ্যপ্রাচ্য সারা পৃথিবী ছড়িয়ে আছেন, তার কাছে এখন এই সপ্তাহের পুরা হট টপিক্স, হট আলাপ হইলো, মূল আলাপ হইলো যে আমরা কিভাবে এই যুদ্ধর অবস্থাটা দেখি। আর এই যুদ্ধ এখন আমরা মানুষজনের লাগে আলাপ করলে নানানভাবে নানান প্রতিক্রিয়া পাওয়া যায়। বাংলাদেশের সাধারণ মানুষ প্রকাশ্যে যখন কথাবার্তা হয়, তার মনোভাব আমেরিকার বিরুদ্ধে। আমেরিকা গিয়া যে যুদ্ধ করাত গেছে, এটা মানুষ সমালোচনা করার সুযোগ আছে, তো মানুষ সমালোচনা করেন। কিন্তু আমরা স্বার্থ যেখানে জড়িত, আমরা স্বার্থ হইলে আমরা যারা আমেরিকার থাকি, আমেরিকার নাগরিক, আমার দেশ যখন যুদ্ধ যাইব, আমরা আমেরিকার বিজয় চাই। এবং আমেরিকার মতো শক্তিশালী দেশ সারা পৃথিবী জুড়িয়া যে আজকে তাদের যে সাম্রাজ্য, তার যে প্রভাব, এটা তো আর গোলাপ ফুল দিয়ে আইছে না, এটা শক্তিমত্তার মাধ্যমে আইছে, বুদ্ধির মাধ্যমে আইছে। তারা এইভাবে আমেরিকার বিরুদ্ধে সামান্যতম অবস্থান যেখানে তারা নির্মূল করিয়া তার প্রতি আনুগত্য নিশ্চিত করবার লাগে আমেরিকার এই অভিযান, এটা তো নতুন না, এটা চলমান থাকবে। আমরা কিছুদিন আগে দেখেছি ভেনেজুয়েলা থেকে কেমনে মানে বেডরুম থেকে স্ত্রী সহ দরিয়া লইয়া আওয়া হয়েছে। সুতরাং এটা এখন করে একটা চলমান বাস্তবতা। এই বাস্তবতা, হ্যাঁ, কেউ প্রতিবাদ করতে পারেন, কিন্তু এটা এই বাস্তবতা মোকাবিলা করবার শক্তি, এটা একটা রাজনৈতিক শক্তি এখন অবশিষ্ট নাই। এখন সারা পৃথিবীতে একচ্ছত্র নেতা যুক্তরাষ্ট্র, একচ্ছত্র নেতা আমেরিকা। এই একচ্ছত্র নেতার বিরুদ্ধে আপনার লড়াই করবার লাগে যে রাজনৈতিক ঐক্য, এটার তেমন কেউ নাই। অধিকাংশ মুসলমান দেশগুলা আমরা যারা বিরোধিতা করেন আমেরিকার যে মুসলমান দেশ হামলা করছে, অধিকাংশ মুসলমান দেশ হলো আমেরিকার পক্ষে। সৌদি আরব, বাহরাইন, ইউনাইটেড আরব আমিরাত, যে সমস্ত দেশ আছে, 14টা দেশ, 13টা দেশ, এটা সব দেশ তো আমেরিকার পক্ষে। এবং এই সমস্ত দেশ হলো আমরা প্রবাসী হল, আপনার ভাই আমার ভাই, তারা কাজকর্ম করে, তারা তাহন, তারা আশ্রয় দেন। আমরা বাংলাদেশের বেশি মানুষ তো ইরান তাহন না। সো আমরা স্বার্থপর মানুষ মাত্র আমরা স্বার্থটা দেখতাম হইব। একটা হইলো আমি যে দেশ, আমার দেশ যখন যুদ্ধ জড়িয়া যার, যুদ্ধ জড়া আমি চাই এই যুদ্ধ আমার দেশ জিতবো। এখন এই দেশ সঠিক করছে কি করছে না, এটা পরে আলাপ করা যাইব। যুদ্ধ যখন লড়াইটা শুরু হয়েছে, এই লড়াইয়ে আমি আমার জয় চাই। এবং আমরা যারা বাংলাদেশের মানুষ, আমি মনে করি আমরা প্রচুর বাংলাদেশি মানুষ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ সকল আছেন। এই মধ্যপ্রাচ্যের দেশ সকল আমেরিকার পক্ষে এবার দাঁড়াইছে, আমেরিকার পক্ষে। এবং আমরা এই দেশ সকলের কল্যাণ চাই। এই দেশ সকল যাতে পাল্টা হামলা, ইরানের পাল্টা হামলা বিধ্বস্ত না হয়, আমাদের মানুষ যাতে ক্ষতিগ্রস্ত না হয়, আমরা একটা প্রত্যাশা করবো। এটা হলো রাজনীতির বড় বড় দিশ। এবং আমি যেহেতু এটা সিলেক্টর দর্শক লাগে হইয়ার, আমি আনন্দের সাথে হইতাম আর যে আমরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় যুদ্ধ শুরুর দিন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়া আর দেশের বাইরে বিভিন্ন মিডিয়াতে আলোচনা হয়েছে যে আমরা প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী সরজমিনে উপস্থিত থাকিয়া প্রবাসী হল যারা আটকা পড়ছে, যাওয়ার পথে আওয়ার পথে তারা দেখভাল করছেন। একটা রাজনৈতিক সরকারের এটাও ক্রেডিট। এবং আমরা সিলেটের সন্তান আরিফুল হক চৌধুরী প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এটা একটা ভালো কাম করছেন। এবং এই ভালো কামের ফলাফল পাওয়া যায়, মানুষ বালা হয়, মানে এই বিপন্ন সময় মানুষের পক্ষে দাঁড়ানো। এবং আমরা যদি আবার রাজনীতির নিয়ে যদি সিলেটের এখন এটা যেটা আলাপ করলাম, আমরা যুদ্ধ নিয়ে অতক্ষণ আলাপ করলাম। ইতিমধ্যে আমরা দেশে যে আমরা মানে পরিকল্পনা মন্ত্রী বা বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বাংলাদেশের বহুত নতুন মন্ত্রী হয়েছেন বা আগের মন্ত্রী হয়েছেন, আগের রাজনীতি দাস্তা মন্ত্রী হয়েছেন, তারা খুব বেশ বেফাস কথাবার্তা ইতিমধ্যে আলোচনা শুরু হয়েছে। আমরা বেশ আনন্দের সাথে আমি দেখলাম যে মুক্তাদির সাহেব চমৎকার কথাবার্তা, বেশ মাপা কথাবার্তা, তার কথাবার্তার মধ্য দিয়ে জাতীয় মিডিয়া, আন্তর্জাতিক মিডিয়া বা আন্তর্জাতিক পর্যায়ে যে সমস্ত নেতৃবৃন্দের সাথে দেখা সাক্ষাৎ, ইটস ভেরি প্রেস্টিজিয়াস। খুব ভালো মনে হয়েছে, খুব ভালো মনে হয়েছে। বাই দিস টাইম আমরা জানি যে সিলেটের পৌর কর্পোরেশনের প্রশাসক হিসেবে কাইম চৌধুরী, তিনিও রাজনীতির মানুষ, তিনি বালাখাম করার চেষ্টা করা, সততার সাথে বিভিন্ন জঞ্জাল পরিষ্কার করার চেষ্টা করা। তো এটা আসার কথা। এখন আমরা বর্তমান সরকার তার দুষ্টরার চেষ্টা করি না, বাট তারা একটা উদ্যম নিছেন খাম করবার লাগে। বিশেষ করে আমার সিলেটের রাজনীতিবিদ যারা এই সরকারের যোগ দিচ্ছেন, সরকারের যারা নির্বাচিত হয়েছেন, তারা মাঝে জনগণের লাগে খাম করে একটা উদ্যম স্পৃহা দেখা যায়। এবং এটা আমি আগেও কইছি যে এর মাঝে লুটরাজ করা, পয়সা পাতি বানানোর লাগে চুটচামে করা, এটা করার বাইরে এই সমস্ত মানুষ যারা নির্বাচিত হয়েছেন, তারা অনেকটাও জনগণের খাম করবা এই ধরনের মনে করছে মানুষ। এবং তারা পরীক্ষিত মানুষ অনেকটাও। শুনেন, যে কোনো মানুষের যে কোনো স্খলন, যে কোনো বিচ্যুতি যে কোনো সময় করতে পারে, কিন্তু সাধারণভাবে মনে করার যে সমস্ত মানুষ তারা, এবং যারা সিলেটের উন্নয়ন, সিলেটের যে বঞ্চনা, এই সমস্ত বিষয় জানান, ইতিমধ্যে সিলেট শহর নিয়ে সিলেটের নগর উন্নয়ন লাগিয়া বিভিন্ন আলাপ আলোচনা বিভিন্ন নেতৃবৃন্দ করা, এটা দেখে ভালো লাগছে। এবং আমি মনে করি এটা মানে আগেও হয়েছি যে নাগরিক সমাজ আগাইয়া আসা উচিত। বিভিন্ন মানুষের দাবি দেওয়া নাই, আলাপ আলোচনার মাধ্যমে এই সমস্ত জিনিস কিভাবে বালা করা যায়। এবং আমি এই সংকটের সময় বিশেষ করে প্রবাস মন্ত্রণালয় আমরা থাকায়, আমরা মধ্যপ্রাচ্য প্রবাসী হল কোনো কতটা সংকটে পড়ে। এই যুদ্ধ, আমেরিকার এই যুদ্ধ কিন্তু দ্রুত শেষ হইতে নাই। এটা যেভাবে আগে মনে করা হয়েছিল যে 2 দিন 4 দিন বা 1 সপ্তাহে শেষ হয়ে
যাব, এটা প্রলম্বিত হইব। যুদ্ধের পরে সমস্ত মিডিল ইস্টের হয়তো চেহারা অনেকটা বদলাই যাব। এটা আমেরিকান রাজনৈতিক বিশ্লেষকগুলো হওয়ার ইসরায়েলের যে শক্তিমত্তা বাড়বো, এটার মধ্যে দিয়ে মিডিল ইস্টের পুরা রাজনীতিটা, মিডিল ইস্টের পুরা বাস্তবতাটা একটা পুনর্বিন্যাস হইব। এই জায়গাতে আমরা বিরাট স্বার্থ জড়িত। আমরা শ্রমিকরা ন্যায্য পয়সা যাতে পায়, আমরা শ্রমিকরা আরো বেশি খাম পায়। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে দেখছি বিভিন্ন দেশ, সৌদি আরব সহ বিভিন্ন দেশও আমরা যে সমস্ত মানুষজন আছে, এরা একজন ইন্ডিয়ান মানুষ বা একজন পাকিস্তানি শ্রমিক থেকে কম বেতন পায়। তার মানে কিন্তু আমরা চুক্তি দেওয়া করার সময় যে কোনো ভাবে আমরা আদম ব্যাপারী দালাল হলে বিভিন্ন মানুষের পাঠাইছেন, এবং এখন তো সমস্ত দেশের মানুষ আছেন। একসময় সিলেটের মানুষ সবচেয়ে বেশি আসলা, এবং সিলেটের মানুষ এখনো যাইন, গেলে ওখান থেকে তারা ইউরোপ আমেরিকার বিভিন্ন জায়গায় যাওয়ার চেষ্টা করেন। কিন্তু আমি মনে করবো যে এখন কিছু সময় আমরা এই বর্তমান সরকার আমরা মানে শ্রমিকদের স্বার্থটা নিগোসিয়েট করবা, প্রবাসী শ্রমিক হল, এবং তারা যাতে ন্যায্য মজুরি পায়। এটা পাইলে দেশের লাভ, তারা লাভ। এবং আমি মনে করি যে আপনার সমস্ত পরিবার হল এখন দেশের তারা উদ্বিগ্ন আছেন, তারা আত্মীয় স্বজন মধ্যপ্রাচ্যত আছেন, যারা মিডিল ইস্টের বিভিন্ন দেশে এই যুদ্ধ কিত হইব, সব সতর্কতা বাসবে নজর রাখবা। এবং পরিবারের প্রতি এখন যোগাযোগের বিভিন্ন মাধ্যম আছে, যোগাযোগের মাধ্যমে তারা জানতে পারে সে কোন জায়গাতে আছেন। তবে আমরা সবর কল্যাণ কামনা করি। এবং এই মুহূর্তে রোজা মাসে আমরা একাধিক বিষয় নিয়ে আমরা একদিকে দেশের রাজনীতি, চলমান রাজনীতির বিতর্ক থাকবো, বহুদিন পরে আপনার নির্বাচিত সরকার ক্ষমতা, এখন প্রত্যেকটা এলাকার জনপ্রতিনিধি আছেন, তার মাধ্যমে একটা রাজনৈতিক কোলাহল, এটা যেমন বালা খবর। এই যুদ্ধের মাধ্যমে একটা অর্থনীতির চাপ পড়বো, এবং আমরা খালি আপনার জাতীয় অর্থনীতি না, আন্তর্জাতিক অর্থনীতির যদি তেলের দাম বাড়ে, এই বাড়ার বিরূপ ফলাফল আমরাও ভোগ করতে হবে। এই ব্যাপারে আমরা সতর্ক থাকবো। আপনারা সব ভালো থাকুক। আমি ইব্রাহিম চৌধুরী খোকন, বাঘা ইব্রাহিম টক থেকে আপনাদের আবার শুভেচ্ছা এবং আবার ভালোবাসা জানাই। আর আবার দ্রুত আপনারা লইয়া কথা কইমু। সে পর্যন্ত ভালো থাকুক।